জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চাঙ্কারপুলে ৬ জনকে হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ করা হবে। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত সাদিক, সাক্ষ্য গ্রহণ কবে শুরু হবে? আজ মামলায় কোন আসামি এবং কোন আসামি আদালতে হাজির করা হবে কিনা সেই ব্যাপারে সর্বশেষ জানাবেন। সে আবু সাইদের হত্যা মামলার বিচার কাজে এখন যে গত শুনানির দিন যে সাক্ষীকে সিনিয়র করেসপন্ডেন্ট এনটিভির যিনি সাক্ষী দিয়েছিলেন, দ্বিতীয় সাক্ষী, তাকে জেরা কার্যক্রম কিছুক্ষণ আগে শুরু হয়েছে। সেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ বিচার কাজ শুরু হলো। এবং আপনি জানেন যে এই মামলায় সর্বশেষ গত ২৮ আগস্ট আবু সাইদের যে বাবা মকবুল হোসেন, তিনি প্রথম সাক্ষী দিয়েছিলেন এবং সাক্ষী দেওয়ার পর তিনি এই ঘটনায় যে তার ছেলের হত্যার ঘটনা যারা জড়িত তাদের শাস্তির পাশাপাশি তিনি জীবিত থাকা অবস্থায় সেই বিচার দেখে যাওয়ার প্রত্যাশা ট্রাইব্যুনালে ব্যক্ত করেছেন। এর পাশাপাশি আমি ট্রাইব্যুনাল ১-এ যদি আসি, ট্রাইব্যুনাল 1-এ আজকে যে মামলাটি সাক্ষ্য গ্রহণ হবে সেটা জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঙ্কারপুলে শিক্ষার্থী, স্কুল শিক্ষার্থী শহীদ আনাস, যিনি মাকে চিঠি লিখে আন্দোলনে বের হয়ে শহীদ হয়েছিলেন, সেই সহজে ৬ জন নিহত হয়েছিলেন, সেই ঘটনা যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলারও আজকে সাক্ষ্য গ্রহণ হবে। এবং সেই মামলায় আজকে সাক্ষী দেবেন শহীদ আনাসের মা, যার হাতে চিঠি লিখে শহীদ আনাস এই আন্দোলনে বের হয়েছিলেন। সে আনাসের মা আজকে সাক্ষ্য দেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ হয়তো বেলা 11:30টার দিকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই মামলায় আজকে 4 জন সাক্ষী দেবেন। এবং এই মামলার যে গ্রেপ্তার যে 4 জন আসামি, জানেন এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 বরখাস্ত পুলিশ আসামি, তাদের মধ্যে 4 জন গ্রেপ্তার আছে। যিনি রয়েছেন শাহবাগের যে বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল যারা সরাসরি গুলি চালিয়েছিলেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাদ হোসেন এবং কনস্টেবল নাসির, এই 3 জন মোট 4 জনকে ট্রাইব্যুনাল নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি ট্রাইব্যুনাল 2-এ যে 30 জন আসামি, তার মধ্যে 6 জন গ্রেপ্তার, তাদেরকেও নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে যেহেতু ট্রাইব্যুনাল 2-এ বিচার কাজ শুরু হয়েছে, এখন তারা আজলাসে আছেন। আর ট্রাইব্যুনাল 1-এ 11:30 বাজে বিচার শুরু হলে আমরা কিন্তু পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। ইতিমধ্যে ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর তারা ট্রাইব্যুনালে প্রবেশ করছেন। তো এখন পর্যন্ত রয়্যাল আমার কাছে এই জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলার যে বিচার কাজ ট্রাইব্যুনাল 1 ও ট্রাইব্যুনাল 2 হচ্ছে এর সর্বশেষ তথ্য। ধন্যবাদ সৈকত সাদিক। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সৈকত সাদিক যুক্ত হয়েছিলেন। গণঅভ্যুত্থানের রাজধানীর চাঙ্কারপুলে 6 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হবে আজ এবং এছাড়া অন্যান্য মামলার বেশ কিছু তথ্য দিয়ে সর্বশেষ খবর আমরা জানছিলাম।